গাইস, এই জায়গাটা দেখতে যতটা না সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। তার কারণ একটা সত্য এবং বাস্তব ঘটনা বলি। একদিন একদিন বলতে তারা প্রতিদিন যাতায়াত করতো এই পার থেকে ওই পার, বাট ওইদিকে পাঠশালা ছিল। তো একদিন হঠাৎ করে 7টা মেয়ে এবং মাঝি থাকে। তো দুর্ঘটনাবশত নৌকায় পানি ওঠে, নৌকা উল্টে পড়ে যায়। তো 5টা মেয়ে উঠতে পারে, বাট 2টা মেয়ে ব্যাগ ভর্তি বই থাকার কারণে তারা উঠতে না পেরে ওখানেই মারা যায়। এবং সেই রশিদপুরেই তাদের মাটি দেওয়া আছে। এবং তারপরেই জানি না, প্রত্যেক বছর একটি করে মানুষ মারা যায় এবং তারপরেই নাম হয় সুইচ গেট। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রোফন অন স্ট্রাইকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রাসূলের রহমতে অনেক অনেক ভালো আছি। সো গাইস, আমরা যে জায়গায় এসেছি মূলত সে জায়গাটি নাম করা এবং এটি ভাইরাল একটি জায়গা, যেটি সবাই চেনে, রশিদপুর সুইচ গেট। তো সেখানে মূলত আমরা আজকে এসেছি, আমি আর মুস্তাকিম। মেহেরপুর ছিলাম, মেহেরপুর থেকে এখানে একটু ঘুরতে আসলাম। ওই যে আমাকে ডাকতেছে, আর কি বলবো, কোনো কিছু শোনা যাচ্ছে না, এত পরিমাণ সাউন্ড। আর জাস্ট আপনার প্লেসটি দেন কত সুন্দর, কত মানুষ এই সৌন্দর্যটা এবং এই জায়গাটা দেখার জন্য এসছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং টুরিস্টও মানুষ আসে এই জায়গায়, ব্লগ করে এবং ভিডিও করে সবাই এসে। দেখুন কত সুন্দর, এই যে পানি এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যাচ্ছে। এই যে কত সুন্দর, এখানে না আসলে বুঝতাম না। প্রত্যেক বছরে এরকম হয় পানির সময়। ভাই, দেখলে মনে হয় যে দেখেই যায়, যত দেখি তত ভালো লাগে। তো সুন্দর, কত মানুষ। আর একটি কথা বলি, এখানে একটি সাংঘাতিক ঘটনা ঘটে প্রত্যেক বছর। এখানে মানুষ আসলে প্রত্যেক বছর একটা না একটা মানুষ মারা যায়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা খুবই একটি ভয়ঙ্কর জায়গা। এখানে প্রত্যেকবার এবং প্রত্যেক বছরে বছরে একটা করে মানুষ নেয়, ওই জায়গায় টেনে নেয় ভিতরে। আর এটা খুবই একটি ভয়ানক এবং খতরনাক একটি জায়গা। কেমন লাগছে এসে? একদম মনটা ভালো হয়ে গেল। ভাই করেন না, কত সুন্দর, জাস্ট দেখুন। হাই, যা ভয় লাগতেছে, যদি পড়ে যায় শেষ, খতম। আল্লাহ আকবার। আমি যাবো চেষ্টা কিনে মাঠে। হে প্রভু, হে প্রভু। আর আমরা এই যে ওখান থেকে এই জায়গাটা আসলাম, উপর থেকে ভিউটি দেখবো কত সুন্দর। জাস্ট আপনারা দেখুন। ও ভাই সাহ, জোস, পুরাই জোস।
আর আমরা এখানে কিছুক্ষণ দেখে পাশে ফুচকা আছে, মানে ফুচকা খাবো। দেখুন কতগুলা মানুষ, প্রতিনিয়ত গাইস, প্রতিনিয়ত এখানে মানুষ আসে জাস্ট এটি দেখার জন্য, সৌন্দর্য দেখার জন্য এবং জায়গাটি। এসে মুস্তাকিমও ভিডিও করতেছে, যে মুস্তাকিম ভিডিও করে না সেও করতেছে। তাই শুধু মুস্তাকিম কি, এখানে যেই আসবে মানে তাকে ছবি হলো ভিডিও হলো করার লাগবে। মানে এত সুন্দর জায়গা, না করে থাকতে পারবে না কেউ। আর আপনারা শুধু বলুন যে কত সুন্দর জায়গা, আপনাদের মানে কেমন পছন্দ হয়েছে। হ্যাঁ, কতটা পরিমাণ সুন্দর জায়গা, ছাগলও দেখতে চলে এসেছে, এত সুন্দর জায়গা। তো আমরা অনেক ঘোরাঘুরি এবং এনজয় করার পর চলে আসলাম ফুচকা এবং চটপটি খেতে। তো চাচাকে অর্ডার দিয়েছি 1 প্লেট ফুচকা আর 1 প্লেট চটপটি। তো এখনই হয়ে যাবে, আমরা ওয়েট করি। আর দেখুন আমার বন্ধুর কতগুলো টাকা, টাকার কোনো অভাব নাই। আমার বন্ধু আজকে খাওয়াবে, ঠিক আছে। মুস্তাকিমের টাকার কোনো অভাব নাই। তো দুঃখের বিষয় কি, আসলে টাকাগুলো তার না। মুস্তাকিম বন্ধু, তোমার কাছ থেকে আমি কখনোই আশা করিনি এটা, যে ফুচকাটা তুমি বলবা খারাপ। বাট গাইজ না, ফুচকাটা আসলে অনেক সুন্দর হয়েছে। তো আমিও এখন চটপটিটা একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে খেতে, পুরা এক্সট্রিম লেভেলের মজা। আসলে ভালো লাগবে না কেন, এত সুন্দর পরিবেশ এবং নদীর ধারে খাইলে সবারই ভালো লাগবে। তো গাইজ খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন যাওয়ার পালা। অনেকক্ষণ ধরে এখানে আসি, বাট আমাদের 8টার সময় কাজ আছে, দেন কাজ সেরে আবার মেহেরপুর যেতে হবে। তো আমার বন্ধু বিল দেবে, আমি বললাম যে না থাক, সমস্যা নেই, তোমাকে দিতে হবে না। ও বললো যে না আমি দিই। আর ভাই আমি কাউকে জোর করি না, আর আমি এক কথার মানুষ, কাউকে কষ্ট দিতে চাই না। তো এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। আর ব্লগের শুরুতে আপনাকে বলেছিলাম যে এখানে মানে জায়গাটা খুব ভয়ঙ্কর। আসলে গাইজ আমি কোনো মিথ্যা গল্প এবং মিথ্যা কথা বলিনি, প্রত্যেক বছর এখানে মানুষ মারা যায়। আর যদি আমার কথা আপনাদের মিথ্যা মনে হয় তাহলে অবশ্যই, যদি আপনারা চেনেন রশিদপুর সুইচ গেট, তো অবশ্যই আসবেন এসে এবং তার আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করবেন, দেখবেন তারা সেম এই কথাটাই বলবে। তো গাইজ অনেক দেখছি এবং খাওয়া দাওয়া করছি, এখন শুধু যাওয়ার পালা। তো ব্লগটি আজকের মতন এখানেই। যদি আপনাদের ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ছোট্ট ভাই চ্যানেলটি, এবং নেক্সট ব্লগে দেখা হবে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।